ধর্ম ছোট্ট একটা শব্দ, কিন্তু তার ব্যাপ্তি অনেক দূর। ধর্ম শুধু আচার অনুষ্ঠান নয়, নিজের বিশ্বাস আর সত্যের পথে চলার নামও ধর্ম। হুগলির চুঁচুড়ার সামির উদ্দিন মোল্লার জন্ম মুসলিম পরিবারে। পেশায় লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের আইটি কর্মী তিনি। সামির উদ্দিনের মা ছিলেন হিন্দু ঘরের মেয়ে, বিয়ের পর ধর্মান্তরিত হন। ছোট থেকেই দিদিমার সঙ্গে লক্ষ্মী পুজো, গণেশ পুজো সহ হিন্দু ঘরের পুজোর রীতিনীতি শিখেছিলেন সমীর। বড় হতে হতে মনে প্রশ্ন জাগে, ধর্ম বদলালে কেমন হয়? যেহেতু বাবার দিক থেকে মুসলিম পরিবার আর মায়ের দিক থেকে অধিকারী ব্রাহ্মণ পরিবার, এবং আমার দিদা যিনি ছিলেন, ইনি প্রত্যেক দিন এসে আমাদের খোঁজ নিতেন, প্রসাদ দিয়ে যেতেন। তো দিদা আমাকে বলতো, বয়স হয়ে গেছে, একটুখানি এসে তো আমার ঠাকুরের জোগাড়জান্তি করে দিতে পারিস? বললাম হ্যাঁ করে দেবো, আমাকে নাড়ু দেবে তাহলে যাবো। বলে আচ্ছা ঠিক আছে। তো সেই হিসেবে ওই দিদার কাছে যেতাম। দিদা বলতো এটা করে দে, ফুল এনে দে, এটা একটু মেজে দে, থালা বাসনগুলো ওগুলো ধুয়ে দিতাম। দিদা বয়স হয়েছিল অনেক, এবারে আমি সেইগুলোকে করতাম। করতে করতে এমন একটা ইমোশন, ভালোবাসা এসে গেছিলো এই জিনিসগুলোর প্রতি, যে এবারে ঠাকুরের জিনিসগুলোকে আমি করব। ঠাকুরের জামা কাপড় পরানো, সেইগুলোকে ধোয়া। তারপর দিদাকে বলতাম যে আমি এবার রান্না করব, ঠাকুরের রান্না আমি করব। বলছে তুই নাড়ু খেতে ভালোবাসিস, তুই নারকোলটাকে পাক দে গুড় দিয়ে, ওইটা কর। ওইটা করে তাকে নাড়ু বানানো, সেইগুলো করা। তারপর এবার ঠাকুরের সব কিছু চন্দন দিয়ে তাদেরকে মাখানো, ধূপ দেওয়া, তারপর কোথায় কোথায় প্রদীপ দিতে হবে, প্রদীপের তাপ ঠাকুরের গায়ে যাতে না লাগে সেইভাবে রাখতে হবে। তো এই জিনিসগুলো ওনার থেকে আমি নলেজের মধ্যে পেয়েছিলাম। সবাই জানে মামার বাড়ির আবদার সব থেকে বেশি বাচ্চারাই পায়, ছেলেমেয়েরা পায়, ছেলে হোক মেয়ে হোক উভয়েরই পায়। এই মামার বাড়ির আবদারটা আমার মনে মাথার মধ্যে গেঁথে গেছে। অসুর কে, ওকে কেন মারা হতো, সেটার উত্তর পেয়েছিলাম। দুর্গা দেবীর জন্ম কার থেকে হয়েছিল, সেই অ্যান্সারটাও দিদা দিয়েছিলেন। তো এই যে নলেজগুলো আসতো, এটা প্রচণ্ড এক্সাইটেড করতো আমাকে। এই পুরো বিষয়টা কবে থেকে আপনার মনে হলো যে আইনত আপনার তদন্তকরণ প্রয়োজন? না না, অ্যাকচুয়ালি এটা কোনো ওইসব ম্যাটার নিয়ে আমি মাথায় নিয়ে এটাতে নামিনি। আমার ফার্স্ট ম্যাটার হচ্ছে ওই যে দিদার পুজোর সমস্ত কিছু পঞ্জিকাকরণগুলো, এইগুলো যে করব, চালিয়ে নিয়ে যাব, সেইটা আমার মাথায় রয়েছে। এবং এইটা মাথায় নিতে নিতে আমার মামা যিনি আছেন, অনুপম অধিকারী, ঠিক আছে, ইনিও আমার মাথায় ঢুকেছিলেন। আরও 2-3 জন বন্ধু আছে, যে তুই যে পুজো করছিস এ করছিস, তুই তো মারা গেলে তোকে তো সমাধি দিয়ে দেবে, তাহলে তোর তো আর সেই মুসলিম হয়েই তুই মারা গেলি, হিন্দু আর হলি না। বললাম না, মনে আমি হিন্দু আছি, নামেও হিন্দু হব, নামটা যেহেতু মুসলিম আছে নামটা চেঞ্জ করে নেব। চ্যালেঞ্জ নিয়েছিলাম 2005 থেকে, ঠিক আছে। তো সেখান থেকে চ্যালেঞ্জ নিয়ে এর সাথে ওর সাথে আলোচনা করতাম কিভাবে কি হবে। অ্যাক্টিভ শুরু হলো 2010 থেকে। 10 থেকে আমার অ্যাকশন শুরু হলো নাম চেঞ্জ করা। এবারে এই উকিল ধরা, ওই উকিল ধরা, এই উকিল এই সাজেশন দিচ্ছে, এত টাকা চাই, জোগাড় করে দিয়ে দিলাম, ঠিক আছে। ইভেন লাস্ট টাইমে আমি যখন উকিলকে টাকা দিয়েছি, সেটা আমার লক্ষ্মী ভাণ্ডার ভেঙে সেই টাকা দিয়েছি, একদম ওই কয়েন সমেত। তো উকিল হাতে নিয়ে বলছে এগুলো কি, না এছাড়া আমার আর কোনো উপায় নেই, এটাই নিতে হবে। সেটা নিয়ে তাকে দিলাম, সে সেটাই নিয়ে গেল। কিন্তু কি হলো, আলটিমেটলি সেটা ফলস। জাজ অ্যাকসেপ্ট করলো না। সে কী করলো, জোর করে নোটারি স্ট্যাম্প মেরে একটা সাইন করে নিয়ে এসে দিল। গীতাও পড়া হয়েছে আমাদের এই কৃষ্ণাবালাদি ম্যাডামের হাতে দিয়ে উনি দিয়েছিলেন এক। আর কোরআনও পড়া হয়েছে, আমি ছোটোবেলা থেকে পড়েছি, যেটা 10-12 বছর বয়স থেকে যখন মুসলিম করা হয়েছে আমাকে।
তারপরে বাইবেলও পড়েছি কিছু খণ্ড, পুরো পড়া হয়নি। প্রথম 8টা খণ্ড পড়া হয়েছে, টোটাল 31টা খণ্ড আছে। তো এরকমই এই 3টে গ্রন্থ আমার পড়ার হয়ে গেছে। ওটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা কর্ম। আমি যদি মানুষ জন্ম নিয়ে এসেছি, মানুষের সেবা করব, এটাই আমার কর্ম। এবং ধর্ম হচ্ছে জাস্ট একটা অঙ্গ, মানে আচ্ছাদন গায়ের ওপরে। ধর্মটা তুমি সরিয়ে দাও, দেখবে তোমার কাছে কর্মটাই পড়ে থাকবে। তুমি যদি পৃথিবী ছেড়ে চলে যাও, ধর্ম তোমার মনে রাখবে না, কর্ম মনে রাখবে। তাহলে আপনি কর্মের ক্ষেত্রে মনে না রেখে আপনি তারা নিজের ধর্ম পরিবর্তন করলে শুধু কি ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য বলতে পারেন, প্লাস আমি আমার পূর্ব যে গত হয়েছেন আমার দিদা, তার জন্য এটা। বাড়ি থেকে অমত আসেনি যে তা নয়, তবে সেসবকে খুব একটা পাত্তা দেননি সমীর, কারণ ততদিনে তিনি পাশে পেয়ে গিয়েছিলেন স্মিতাকে। সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষটা পাশে থাকলে জীবনে যে সহজতা আসে, সেই সহজতাই যেন দাম্পত্যে বেঁধে ফেলে সমীর আর স্মিতাকে। বলতে পারেন ভালোবাসার বিয়ে, বলতে পারেন বন্ধুত্বের বিয়ে। আপনি যখন ওনাকে চিনলেন, জানলেন, তখন কি ওকে সমীর রায় হিসেবেই জানতেন? না, ওটা জেনেই আপনি এসেছেন? না সেরকম না। আমি জানতাম যে ও মুসলিম, কিন্তু ওর প্রচন্ড ইচ্ছা হিন্দু পরিচিত হওয়ার। সেই হিসেবে বন্ধুত্ব আমাদের। লড়াই বলতে সেরকম আমরা কিছুই করিনি। সত্যি কথা বলতে কি, লড়াই আমরা সেরকম কিছুই করিনি। আমরা সেরকম কোনো কিছু ফেসও করিনি। আমরা দুজনে ঠিক করেছি, আমরা দুজনের মতন দুজনকে হেল্প করে দুজনের সাথে থাকবো, রয়েছি। আমাদের ভিতরে কেউ এসে কোনো রকম মন্তব্য করার সুযোগ পায়নি। ওর পরিবারের থেকে ওকে বিচ্যুত হতে হয়েছে? হ্যাঁ, সেটা একটু যখন বিয়ের পর যখন গেলাম, আমাকে বলা হয়েছিল মুসলিম ধর্ম নেওয়ার জন্য। প্রথমেই আমি কিছু বলার আগে এই ব্যক্তি বলে দিয়েছিল, ও যেরকম আছে স্মিতা রায়ই থাকবে, ও কোনো চেঞ্জ করবে না। আমাকে সেই নিয়ে কোনো ফেস করতেই হয়নি কোনো কিছু বলার জন্য। সবকিছু এই করেছে। আমাদের যে সম্পর্কের প্রথম গিফট হিসেবে আমাকে এই গণেশ দিয়েছিল। এবার সেই গণেশটাই আমাদের ঘরে, মানে সকালে ঘুম থেকে উঠে চান করে ধূপ ধুনো দেওয়া এই দেয়। ঘুম থেকে উঠে চান করা ফার্স্টেই এই করে এগুলো। অতএব তারপরে দায়িত্বটা আমার। অতএব সেই নিয়ে কোনো কি বলবো, আর কোনো আলাদা কোনো না। আমার কাছে মানুষটাই, ধর্মটা আমার কাছে সেরকম কোনো ফ্যাক্ট না। মুসলিম থেকে হিন্দু, এই পথ পেরোতে সমীরের কেটে গিয়েছে দীর্ঘ 16টা বছর। তার কাছে ধর্ম যেন কোনো পরিচয়ের গণ্ডি নয়, বরং নিজের বিশ্বাস আর সত্যকে খুঁজে নেওয়ার একটা পথ। আর সেই পথে আজ তিনি সমীর রায়। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।